গল্পের শিরোনাম সততার পুরস্কার। এক ছিল এক ছোট্ট গ্রাম, নাম ছিল শান্তিপুর। গ্রামটি ছিল সবুজে ঘেরা, নদী আর মাঠে ভরপুর। সেই গ্রামে থাকত রমেশ নামে এক গরিব কৃষক। সে ছিল অত্যন্ত সৎ, পরিশ্রমী আর শান্ত স্বভাবের মানুষ। তার জীবনের মূল মন্ত্র ছিল সততা কখনো হার মানে না। রমেশের সংসারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে ছিল। সামান্য জমি আর কয়েকটা গরু দিয়ে তার সংসার চলত। অনেক কষ্ট হলেও রমেশ কখনো মিথ্যা বলত না, কারো ক্ষতি করত না এবং সৎ পথে রোজগার করেই বাঁচতে চাইত। একদিন রমেশ হাল চাষ করতে গিয়ে তার জমির এক কোণে একটি লোহার বাটি খুঁজে পেল। কৌতূহলবশত সে বাটিটি তুলল এবং মাটি পরিষ্কার করতেই দেখল সেটি এক প্রাচীন সোনার বাটি। রমেশ বুঝল এটা নিশ্চয়ই কারো হারানো সম্পদ। প্রথমে তার চোখে মুখে আনন্দের ছাপ ফুটে উঠেছিল। সে ভাবল যদি এই বাটির সোনা বিক্রি করে দেয় তাহলে তার দারিদ্র্য দূর হবে, কিন্তু পরমুহূর্তেই তার মন বলল এই সম্পদ আমার নয়, অন্যের জিনিস নিজের করে নেওয়া অন্যায়। সেই রাতটা রমেশের পক্ষে ছিল খুবই কঠিন। একদিকে তার দরিদ্র সংসার, ছেলের স্কুল ফি বাকি, মেয়ের ওষুধ কেনার টাকা নেই, অন্যদিকে ছিল নিজের নীতির প্রশ্ন। শেষ পর্যন্ত রমেশ নিজের বিবেককে জয়ী হতে দিল। সে ঠিক করল সে এই বাটি নিয়ে যাবে গ্রামের প্রধানের কাছে। পরদিন সকালে সে পরিষ্কার করে কাপড়ে মুড়ে বাটিটি নিয়ে গেল প্রধানের বাড়ি। প্রধান, একজন বিচক্ষণ এবং ন্যায়বান ব্যক্তি, রমেশের সততা দেখে বিস্মিত হলেন। তিনি বললেন, রমেশ, তুমি চাইলে এই জিনিস বিক্রি করে ধনী হতে পারতে, কিন্তু তুমি সৎ থেকেছ। এটা বিরল উদাহরণ। প্রধান সেই বাটিটি স্থানীয় রাজাকে খবর পাঠিয়ে জানালেন। রাজা নিজেই এলেন শান্তিপুরে। রাজা ছিলেন ন্যায়বান এবং জনদরদি। তিনি বাটিটি দেখে রাজ্যের রাজকোষ থেকে বললেন, এটা প্রাচীন রাজবংশের সম্পদ, বহু বছর আগে যুদ্ধের সময় হারিয়ে গিয়েছিল। তুমি এটা ফিরিয়ে দিয়ে প্রমাণ করলে তুমি একজন সত্যিকারের নাগরিক। রমেশ মাথা নিচু করে বলল, রাজা মশাই, এটা আমার কর্তব্য, আমি শুধু আমার বিবেকের কথা শুনেছি। রাজা তখন ঘোষণা করলেন, রমেশের এই সততা গোটা রাজ্যের জন্য একটি দৃষ্টান্ত। আমি তাকে পুরস্কার হিসেবে একখণ্ড উর্বর জমি, কিছু স্বর্ণমুদ্রা এবং তার ছেলে মেয়ের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব রাজকোষ থেকে নেওয়ার ঘোষণা করছি। এই সংবাদ খুব দ্রুত গ্রাম ও আশেপাশে ছড়িয়ে পড়ল। রমেশ গ্রামের চোখে এক আদর্শ হয়ে উঠল। অনেকেই তার মতো সৎ হতে চেষ্টা করল। গ্রামের শিশুদের জন্য রমেশ হয়ে উঠল এক জীবন্ত নৈতিক পাঠ। তারপর থেকে রমেশ সেই জমিতে পরিশ্রম করে আরও ফসল ফলাতে লাগল। সে গ্রামে একটি ছোট পাঠশালা তৈরি করল, যেখানে বাচ্চাদের শুধু পড়াশোনা নয়, নীতি শিক্ষাও দেওয়া হতো। সে নিজেই শিশুদের বলত, ধন সম্পদ আসতে পারে আবার হারিয়ে যেতে পারে, কিন্তু সৎ চরিত্র চিরস্থায়ী। রমেশের জীবন আমাদের শেখায় সত্যিকারের মূল্যবোধ কখনো নষ্ট হয় না। সৎ পথে চললে জীবনে দেরি হলেও সফলতা আসে, এবং সততা হল এমন এক আলো যা অন্ধকারে পথ দেখায়।